টিনা, কালকের কাজটা তো ভাবি খুবই অন্যায় হয়ে গেছে। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি। এখন কি অবস্থা? এখন অবস্থা অনেকটা অনুকূল, বাবার পরিস্থিতি ভালো। যাক, বাঁচালে। কিন্তু তোমাদের উপর তো ভয়ানক ক্ষেপে আছে। হ্যাঁ বলো কি? ত্রিনা, ব্যাপারটা তো মানে অ্যাক্সিডেন্টলি হয়েছে, তাই না? ইচ্ছে করে তো আমরা কিছু করিনি। সেটা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু বাবা। হ্যাঁ, বিষয়টা খুবই নির্মম হয়ে গেছে। ত্রিনা, আমরা যদি ওনার কাছে যে মাফ চাই। খবরদার এই কাজটা করতে যেও না। আমরা অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করেছি, এখন একটু শান্ত। তোমরা সামনে গেলে আবার দেখা যাচ্ছে মেজাজটা বিগড়ে গেল। খুব ভালো হয় যদি কয়েকটা দিন বাবার চোখের সামনে না পড়ে। আচ্ছা, সেটাই ভালো, সেটাই ভালো, তাই করবো। আমি যাই বাবা, আমার যাও যাও। ব্যথা পাচ্ছে তো। আমার কাজ কমপ্লিট। আমি পুরো যন্ত্রপাতি ফিট করে দিয়ে এসেছি, আর ওদেরকেও দেখলাম যে ওরা ঘরের দিকে যাচ্ছে। এইবার আমরা শুরু করতে পারি। হয়ে গেছে না? ওকে, তাহলে শুরু হয়ে গেল আমাদের অপারেশন মির্চ মার্শালার ফার্স্ট রাউন্ড। এবারে তোমার গ্লাভস পরে নাও। পরে ফেলেছি। মাস্ক পর, মাস্ক 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 এই মাস্ক পর। আই সবগুলো ঢাক। এইবার শুধু অপেক্ষার পালা। একটু পরে মরিচ করে গ্যাস তৈরি হবে, গ্যাসে পাইপে একদম ওদের ঘরে, আর তারপর জানলাটা বন্ধ করে দাও না। ও এই আর শুনো না, অনেকক্ষণ তো হয়ে গেল, এতক্ষণে কাশি শুরু হয়ে যাওয়ার কথা, এখন কিছু হচ্ছে না কেন? যাক, তুই ঠিকঠাক মতো এই পাইপটা লাগিয়েছিস? আরে আমার সব কিছু ঠিকঠাক আছে। এই তোমার মরিচ ঠিক আছে না পচা মরিচ? শোন, মরিচ হচ্ছে খাঁটি শুকনো মরিচ, টকটকে না। দেখো নি? আচ্ছা, কেমন যেন গন্ধ যাইতেছে। আরে ওকে চলো, ওকে চলো, নিচে এখানে আসছে কেন? কি
এই কত হয়েছে? 70 টাকা। দেখ বেটা, এত টাকা ভাড়া হয় নাকি? আচ্ছা ঠিক আছে। এ নাও, আরে নাও 100 টাকায় রাখো। তুমি রামদা উপরে নিয়ে আইসো আর বকশিস পাবা না, এটা কি হয় নাকি? হ্যাঁ আর শোনো, আমার চিনে রাখো, এই এলাকাটা আমার, আর আমার নাম রামদা বাবু, বুঝছো? কইলো কথা কও না কে? জি আচ্ছা। জি আচ্ছা মানে? আমি কি বললাম শোনো না এতক্ষণ? ভাই শুনছি। মনে থাকবে তোমার কথা? হ্যাঁ, আর আমি এইমাত্র জেল থেকে আসলাম, দেখলাই তো। জি ভাই দেখছি। একটা কেসে ফেসে গেছিলাম, বুঝলা? 3 মাস জেল খাইটা তারপর আসলাম। আরো বেশি সাজা হইতো, শুধু আমি বইলা, আমি রামদা বাবু বইলা কমে ছেড়ে দিল আর কি, বুঝো নাই? যাওগা, শোনো, তুমি যাও, কোনো সমস্যা হইলে বা কোনো ঝামেলায় পড়লে এই এলাকায় এসে শুধু আমার নাম বলবা, তোমার সব মুসিবত আসান করে দেবে, বুঝছো? জি কমনে। নাম মনে থাকবো নি আমার, রামদা বাবু, বুঝছো? জি বুঝছি। আপনার নাম রামদা বাবু না হইয়া চাপাতি বাবু হইলে ভালো হইতো। কি ওই মিয়া ফাজলামি করে আমার সাথে? হ্যাঁ, এই টাকা ফেরত দে। শালা ফাজিল, কার সাথে কিভাবে কথা বলতে হবে জানে না, বিয়াদ্দপ। আপা আপনাদের জন্য ওষুধ পাঠাইছে। কালকে রাত থেকে নাকি আপনারা কাশতে কাশতে অসুস্থ হয়ে পড়ছেন। আরে কথা কইতে পারতেছেন না কেউ? এই নেন নেন, ওষুধ খাইয়া নেন। ওষুধ খাইলে খালি কথা না, গানও বেরাইবো। এই কে 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 ওখানে? আরে কি হলো, অফিসে গেলি না? না, কেন, কি হয়েছে? যে ঝামেলা শুরু হয়েছে তাতে অফিসে যাবার জো আছে? নিশ্চয়ই ওই ভাড়াটির আবার ঝামেলা শুরু করেছে। এত শিক্ষা দিলাম তারপরেও কিছু হলো না। বুঝেছি। কিছুই বোঝুনি। হ্যাঁ? ওরা কিছুই করেনি। ওই যে কি নাম যেন, জ্যাক না জাফরি? হ্যাঁ, জাফরি, জাফরি। ও থাকাতে বড় বিপদ থেকে বেঁচে গেছে। কেন, কি হয়েছিল কি? আমি সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ? অফিসে, হঠাৎ দেখি সামনে বাড়িওয়ালা ও একটুর জন্য আমাকে দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি কি, তুমি এক কাজ করো, তুমি ওনার সাথে এই দেখা করে মানে ঝামেলাটা মিটিয়ে ফেলো না। অসম্ভব। হ্যাঁ? আগামী কয়েকদিনের মধ্যে তো ওনার সামনেই যেতে পারবো না। কি বলে পাগল? তুমি না একটা ভিতর দিন, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, অসহ্য। কি ব্যাপার, বাড়িতে কি ভূতের উপদ্রব শুরু হলো নাকি? এই খানজাহান, খানজাহান! ও
তুমি তুমি এতক্ষণ বান্দরামিটা করছিলে? যত সমস্ত আপদ এসে জুটেছে আমার বাড়িতে, হ্যাঁ, এদের জন্য সেদিন আমার প্রাণটা যেতে বসেছিল। আমি কিছু বলতেও পারি না, পরে নানা হাঙ্গামা হয়ে যায়। এই একেই বলে নিজের অপরাধের শাস্তি এখন নিজেই ভোগ করছো, একেই বলে প্রকৃতির বিচার, বুঝতে পেরেছো? এই বাসার সবাই চিনি, আপনারা তো চিনলাম না। আপনি কেডা? কি হলো, কথা কন না কে? ওই তোমার মতলবটা কি? ওই বেটা, ওই তোমার মতলবটা কি? হ্যাঁ, আমি কয়টা দিন এলাকায় ছিলাম না, এরই মধ্যে এলাকায় চুরি করতে শুরু করছস? এই চুপ! এই ধরছি! এই খানজাহান চাচা! চুপ চুপ! এই ধরছি! এই চাচা ধরছি! গলা ধরেছো কেন? ছেড়ে দাও বলছি। ছাড়বো মানে? এই লোকটা বাড়ির মধ্যে চুরি করতে ঢুকছে। এই দেখেন, কোনো কথাও কয় না, শালা জোর করে পলাতে চাইছিল। আমার হাত থেকে কোনো চোর বাটপাড়ির নিস্তার আছে? হ্যাঁ বাবু ভাই, প্লিজ ওনাকে ছেড়ে দেন। উনি একজন অনেক বড় বিজ্ঞানী, আমাদের বাড়িতে থেকে আমাদেরকে ধন্য করছেন। ভাড়াটিয়া? ও, তা কথা কয় না কেন? উনি গতকাল সারা রাত ধরে মরিচ পদার্থ নিয়ে গবেষণা করেছেন তো, তাই। আজব তো, এমন স্মার্ট বোবা ভাইটা পাইলেন কই চাচা? বেটা এমন ফ্যাস ফ্যাস করে কেন? আরে উনি বোবা না, হঠাৎ করে গলা ভেঙে গেছে তো, বারণ করতেছে। ভালো তো। ও, তুমি ছাড়া পেয়ে গেছো? কটা দিন একটু শান্তিতে ছিলাম, এখন আবার শুরু হবে। কিছু বললেন চাচা? না না, কিছু না। কবে ছাড়া পেলে? এই তো আজকে মর্নিংয়ে, মানে সকালে, আপনাদের দোয়ায়। তো এখানে কি? আপনাদের খোঁজ খবর নিতে আসলাম। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো ভালো। ভালো থাকলেই ভালো। কোনো সমস্যা হইলে শুধু জায়গায় বসে একটা আওয়াজ দিবেন, ব্যাস বান্দা হাজির। যাই স্যার, সালাম আলাইকুম। এটা ফাজিল। কিরে জুলু, তোর হাতে কি? না, শুনলাম তুই আই স্যার, তোর বরণ করে নিতে আইলাম। ভাবছিলাম ফুলের মালা দেবো, কিন্তু পাইলাম না। যাই ডাস্টবিন থেকে কয়টা কে সুন্দর হয় না? আজুল ভাই, আমার কাজ আছে, সর। আরে না, না, একটু একটু বাবা। আজুল কাছে আসবি না। একটু একটু বাবা, একটু বাবা। ডরাইছে, এত সুন্দর মালাটা বানাইলাম। হ্যালো হ্যালো, কি ব্যাপার জাফরি সাহেব? কটা বাজে? এভাবে যদি আপনি দেরি করে অফিসে আসেন তাহলে চলবে? আপনি একজন দায়িত্ববান অফিসার, আপনাকে বুঝতে হবে এটা ব্যাংক, সারাদিন ক্লায়েন্টের চাপ থাকবে, আপনাকে ডিল করতে হবে। কি ব্যাপার, কথা বলছেন না কেন? তাহলে আপনি
গলার 12টা বাজিয়ে দিয়েছেন। গলার যদি 12টা বাজিয়ে দেবেন তাহলে ব্যাংকে কেন আসলেন আজকে? ক্লায়েন্টদের এখন কে ডিল করবে? আমি? আচ্ছা ঠিক আছে, কষ্ট করে আমাকে আর আপনাকে বোঝাতে হবে না। আমার যেটুকু বোঝার আমি বুঝে গেছি। আপনি এক কাজ করুন, আপনি তো আর কোনো কিছু কাজ করতে পারবেন না আজকে, আপনার কাজগুলো নুসরাত করে দেবে। আপনি আজ অফিস ত্যাগ করার আগে অবশ্যই একটা লিভ অ্যাপ্লিকেশন দিয়ে যাবেন এবং তাতে অবশ্যই উল্লেখ করবেন যে কিভাবে আপনি আপনার এই গলার 12টা বাজিয়ে দিয়েছেন। মনে থাকবে? কষ্ট করে টাইমলি অফিসে আসার চেষ্টা করবেন। খানজাহান, জি স্যার। আচ্ছা, মোমদের বাড়ির কারোর সাথে তো দেখা হচ্ছে না, কি ব্যাপার বলতো? আমার মনে হয় স্যার ডরে গেছে। কেন, কি হয়েছে? কেন আপনি ভুলে গেছে? সেই রাতে দাওয়াত খাওয়ায়া আপনারা যে জীবন সংকটে ফেলাই দিল সেটা মনে নাই? এর একটা বিহিত হওয়া দরকার, কিন্তু ওদের কারোর সাথে তো দেখা হচ্ছে না। স্যার আমার মনে হয় আপনি নিজে উপরে গিয়ে একটা কড়া করে ধাপকে দিতে পারলে খুব ভালো হতো। না না না, এত উঁচুতে আমি এখন সিঁড়ি বেয়ে উঠতে পারবো না। ও তাহলে কি আমি গিয়ে ওটাকে নিয়ে আসবো? আরে না, কোনো দরকার নেই, এমনি ওদের সঙ্গে দেখা হয়ে যাবে। কি হচ্ছে? কি প্রবলেমটা কি? তুমি বারবার যাচ্ছ ডিরেকশন হচ্ছে কি? প্রবলেম তো তুমি বাজিয়েছো। হ্যাঁ? অফিসে যাওয়ার জো আছে, বাড়িওয়ালা পাহারা বসিয়েছে, আমাদেরকে দেখলেই প্রবলেম আমি ক্রিয়েট করেছি। ইট ওয়াজ ইওর প্ল্যান। ইয়েস, ইট ওয়াজ মাই প্ল্যান, বাট আমি তোমার জন্যই প্ল্যানটা করেছি। ও এত শব্দ না আমার, তুমি অফিসে যেতে পারছো না, সেটা তো আমার। আস্তে কথা বলো, বাড়িওয়ালা শুনে ফেলবে। আর শুনুক, ওকে কি আমি ভয় পাই? আমি একটু ভয় পাই না। দেখো আমি কিভাবে যাচ্ছি। কি ব্যাপার, যেতে না যেতেই চলে এলে? না মানে আমি গেছি, আমি সিঁড়িতে নেমেছি, আমি গেট পর্যন্ত গেছি, গেট থেকে আবার ফিরে এসেছি। আমার তো আর কাজ বাইরে না, আমার তো গেটের বাইরে কোনো কাজ নেই, আমার তো অফিস নেই, আমার হচ্ছে রান্না করে কাজ, আমার তোমার মতো তো অফিস নেই। হ্যাঁ